বাংলাদেশের ব্যবসা ও রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিত্ব সালমান এফ রহমানকে ঘিরে ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত গুরুতর অভিযোগ সামনে এসেছে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মনির তার ব্যক্তিগত জীবন, পারিবারিক সংকট এবং ব্যবসায়িক হয়রানির অভিজ্ঞতা তুলে ধরার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। মনিরের দাবি অনুযায়ী তার স্ত্রী জাকিয়া তাজিন, যিনি একসময় টেলিভিশনে শেয়ার বাজার বিষয়ক সংবাদ উপস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সালমান এফ রহমানের সঙ্গে পরিচিত হন। ওই পরিচয় ধীরে ধীরে ব্যক্তিগত ঘনিষ্ঠতায় রূপ নেয় বলে তিনি অভিযোগ করেন। তার ভাষ্য অনুযায়ী এই ঘনিষ্ঠতার কারণে তার দাম্পত্য জীবনে গভীর সংকট সৃষ্টি হয় এবং পারিবারিক সম্পর্ক ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হয়। তিনি দাবি করেন বিষয়টি শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি, বরং তার ব্যবসা ও সামাজিক অবস্থানেও এর প্রভাব পড়ে। সালমান এফ রহমান মনিরকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেখানে তিনি বলেন যে তুমি তাজিনকে ডিভোর্স দিবা 48 ঘন্টার মধ্যে। সেই সঙ্গে 300 টাকার একটা স্ট্যাম্প দেখিয়ে বলেন তুমি এখানে সই করবে। ভুক্তভোগী এই ব্যবসায়ী বলেন ওই স্ট্যাম্পে 8টি শর্ত লেখা ছিল। তার মধ্যে ছিল, আমি কখনোই আমার কোম্পানিকে নিজের বলে দাবি করতে পারবো না, আমার স্ত্রীর নামে সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেল কোথাও কোনো অভিযোগ করতে পারবো না, আমার ছেলের কাস্টডি চাইতে পারবো না। মনির বলেন তখন আমি বললাম এটা কিসের জন্য, আমার অপরাধ কি? আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা নিজেরাই সমাধান করতে পারবো, আমাদের ফ্যামিলিও আছে। তিনি বলেন না, তা হবে না, সোজা পথ হচ্ছে তুমি এখন যাবা এবং তোমার স্ত্রীকে তুমি ডিভোর্সের নোটিশ পাঠাবা এবং তাকে ডিভোর্স দিবা। তিনি বলেন তাজিনকে ডিভোর্স দেওয়ার জন্য সালমান এফ রহমান আমাকে এরকম প্রেশার দেওয়ার পরও আমি যখন রাজি হলাম না, তখন থেকেই বিষয়টা প্রকাশ্যে আসলো এবং আমার উপর ওপেনলি অ্যাটাক শুরু হলো। সালমান এফ রহমানের এই নারী লিপ্সার বলি হয়ে ব্যবসায়ী শফিউল্লাহ আর মনিরকে গুম থাকতে হয় দীর্ঘ 1 মাস। মামলা হামলায় দুর্বিষহ হয়ে ওঠে তার জীবন। শেষ পর্যন্ত 2020 সালের শেষ দিকে তালাক হয়ে যায় তাদের। এই ধরনের অভিযোগ সাধারণত উচ্চ পর্যায়ের ব্যবসা ও রাজনৈতিক মহলে ক্ষমতার প্রভাব, ব্যক্তিগত সম্পর্ক এবং আর্থিক স্বার্থের জটিল সমীকরণের সঙ্গে যুক্ত থাকে বলে বিশেষজ্ঞরা মনে করেন। তবে এসব ক্ষেত্রে এক পক্ষের বক্তব্যের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন এবং প্রমাণ ভিত্তিক তদন্ত ছাড়া সত্যতা নির্ধারণ করা সম্ভব নয়। ফলে বর্তমানে এই বিষয়টি মূলত অভিযোগ, পাল্টা বক্তব্য এবং সামাজিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য, স্বাধীন তদন্ত বা আইনি প্রক্রিয়ার ফলাফল ছাড়া এই ঘটনাকে চূড়ান্তভাবে মূল্যায়ন করা যাচ্ছে না। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।